রাত্রির গভীরতা যখন একটু একটু করে পৃথিবীকে গিলে ফেলছিল, বীরভূমের মাটিতে তখন জ্বলে উঠেছিল একাকী একটি চিতা। চারদিকে নীরবতা, আর সেই নীরবতায় শ্মশানের ভিতর দিয়ে ভেসে আসছিল ঢোলের আওয়াজ। হঠাৎ ধোঁয়াগুলোকে চিরে কেমন যেন একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। বলা হয় সেই রাতে দেখা গিয়েছিল এক রমণীয় ছায়া, তার রক্তিম চোখ, নীলবর্ণ দেহ আর মুখে মৃদু হাসি। হাজার হাজার বছর আগে এক তুমুল ঝড়ের রাতে সতীর দেহখণ্ড যখন ছড়িয়ে পড়ে যাচ্ছিল পৃথিবীর বিভিন্ন স্থানে, তখন তার তৃতীয় নয়নের একটি অংশ নেমে এসেছিল এই জায়গায়, বীরভূমের এই শুষ্ক ধুলোমাখা আর্তনাদের ভূমিতে, যেখানে মৃত্যুর ভয় নেই, যেখানে নীরবতাই শক্তি, যেখানে রাত যত অন্ধকার হয় মা ততটাই জাগ্রত হন। তারপর থেকেই এই স্থানের নাম হয় তারাপীঠ। সময় বদলেছে, শাসক বদলেছে, রাজ্য গড়েছে, ভেঙেছে, কিন্তু এই মাটির নিচে লুকিয়ে থাকা রহস্যগুলি আজও ভক্তদের টানতে থাকে। কেউ আসে মুক্তির সন্ধান, কেউ শক্তির অনুসন্ধান, কেউ বা অদেখা কোনো অলৌকিকতার প্রত্যাশায়। আজ আমরা এই মন্ত্রমুগ্ধকর স্থানটির গল্প শুনব। গল্প দেবীর উৎপত্তির, গল্প তন্ত্র সাধনার, গল্প বামাক্ষেপার, আর গল্প সেই তারাপীঠের, যা আজও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে আকৃষ্ট করে অনন্ত শক্তির প্রতিশ্রুতি নিয়ে। বীরভূম জেলার একটি ছোট্ট শহর রামপুরহাট, তার থেকে কয়েক কিলোমিটার দূরে গড়ে উঠেছে এই তারাপীঠ। লালমাটির দেশ, শালমহুয়ার বনভূমি আর শুকনো গ্রামের পথ ধরে এগোতে এগোতে হঠাৎই চোখে পড়ে বিশাল মন্দির চূড়াটি। প্রথম দর্শনেই বোঝা যায় এটি কোনো সাধারণ মন্দির নয়, এটি এক শক্তিপীঠ, ভারতবর্ষের 51 পীঠের একটি। তারাপীঠকে বলা হয় সিদ্ধপীঠ, কারণ এখানে সাধনা করলে জ্ঞান, সিদ্ধি, আনন্দ এবং অলৌকিক শক্তি লাভ হয় বলে বিশ্বাস। মা তারা এখানে করুণাময়ী, রক্ষাকর্ত্রী এবং তান্ত্রিক শক্তির একটি উৎস। তারাপীঠের ইতিহাস শুরু হয় এক অত্যন্ত গভীর পুরাণ কাহিনী দিয়ে, সতীদেহ পতন। দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগ এবং রুদ্রতাণ্ডবে শিব পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছিলেন। বিষ্ণু বাধ্য হয়ে সুদর্শন চক্র নিক্ষেপ করেন। সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও উপমহাদেশের বিভিন্ন স্থানে পড়ে। যেসব স্থানে দেবীর দেহাংশ পড়েছিল সেগুলোকেই এক একটা শক্তিপীঠ বলা হয়ে থাকে। লোকবিশ্বাস অনুযায়ী সতীর তৃতীয় নয়ন বা চোখের অংশ বীরভূমের এই অংশে পড়েছিল। সেই থেকেই নাম তারা, অর্থাৎ চোখ, এবং পীঠ, দুই একত্রে মিলে তারাপীঠ। চোখ মানে জ্ঞান, শক্তি ও চেতনা, তাই তারাপীঠে দেবীকে দেখা হয় জাগ্রত চেতনার প্রতীক হিসেবে। এখানে মায়ের রূপ ভয়ঙ্কর আবার কোমলও। তিনি তারা, যিনি ভয় দূর করেন, যিনি আলো জ্বালিয়ে অন্ধকার ভেদ করেন। আরেকটি গল্প অনুযায়ী ঋষি বশিষ্ঠ দেবী সতীকে তারা রূপে দর্শন করেছিলেন। তিনি এই রূপেই দেবীর আরাধনা করেন। এছাড়াও একটি বিশেষ কাহিনী প্রচলিত। সমুদ্র মন্থনের সময় যে ভয়ঙ্কর বিষ উৎপন্ন হয়েছিল, বিশ্বব্রহ্মাণ্ড রক্ষার জন্য ভগবান শিব সেই বিষ পান করেন। বিষের জ্বালায় শিবের কণ্ঠ যখন জ্বলে পুড়ে যেতে থাকে, তাকে রক্ষা করতে দেবী সতী তারারূপে প্রকাশ পান, শিবকে স্তনদুগ্ধ পান করান এবং তার কণ্ঠের বিষের দহন প্রশমিত করেন। তারাপীঠে দেবীর যেই রূপে পূজা হয়, শিবকে স্তনদুগ্ধ পান করানো জননী রূপে, তার উৎপত্তি এই কাহিনী থেকেই। আরেকটি চমকপ্রদ কাহিনী মুখে মুখে প্রচলিত আছে। ঋষি বশিষ্ঠ মা তারার সাধনা করেও সফল হতে পারছিলেন না। তখন এক দিব্য আওয়াজ তাকে নির্দেশ দেয় তিব্বতে গিয়ে বুদ্ধের সাথে সাক্ষাৎ করতে। হিন্দু মতে বুদ্ধকে বিষ্ণুর অবতারও বলা হয়। বশিষ্ঠ তিব্বতে পৌঁছে বুদ্ধের সাক্ষাৎকার পান। বুদ্ধ তাকে বলেন মা তারার তুষ্টি পেতে হলে বামাচার পদ্ধতিতে সাধনা করতে হবে। সেই সময় বুদ্ধ এক দিব্য দর্শনে দেখতে পান তারাপীঠই দেবীর মূর্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। দিব্য নির্দেশ অনুযায়ী বশিষ্ঠ তারাপীঠে ফিরে এসে কঠোর তপস্যা শুরু করেন। তিনি মা তারার মন্ত্র 3 লক্ষ বার জপ করেন। অবশেষে তপস্যা সফল হয় এবং মা তারা তার সামনে আত্মপ্রকাশ করেন। বশিষ্ঠ দেবীর কাছে প্রার্থনা করেন যে রূপটি মা তারা বুদ্ধকে দেখিয়েছিলেন, সেই শিবকে স্তনদুগ্ধ পান করানো মাতৃরূপে যেন তার সামনে প্রকাশিত হয়। মা তারা সেই রূপেই অবতীর্ণ হন এবং সেই রূপেই পাথরের মূর্তিতে পরিণত হন। এরপর থেকেই তারাপীঠ মন্দিরে দেবী তারার আরাধনা হয় এই মাতৃরূপে। শিশু শিবকে কোলে নিয়ে
স্তনভুক্ত পান করানো অবস্থায়। তারাপীঠ মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। জানা যায় 1225 খ্রিস্টাব্দে মল্লারপুরের রাজা জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। দেবী এখানে উগ্রতারা ও শান্ততারা দুই রূপেই পূজিতা। এই বিষয়টি মন্দিরটিকে অন্যান্য সকল তীর্থস্থানগুলির থেকে আলাদা করে তোলে। তারাপীঠ মন্দিরটি ছোট হলেও অত্যন্ত ঘন আধ্যাত্মিকতায় পূর্ণ। মন্দিরটির স্থাপত্যে ফুটে উঠেছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নকশা, সূক্ষ্ম কারুকাজ, খোদাই করা অলঙ্করণ ও শিল্পমূর্তি দিয়ে সজ্জিত এই স্থাপত্যশৈলী সময়ের সৌন্দর্য ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন বহন করে। মন্দিরটি বিভিন্ন সংস্কার ও পুনর্নির্মাণের মধ্য দিয়ে তার ঐতিহ্যবাহী মাধুর্য অটুট রেখেছে। গর্ভগৃহে দেবীর মূর্তি অনন্য। মূর্তিটি কালো বর্ণের, চোখ দুটি লাল, মুখে উগ্রতার সঙ্গে মাতৃত্বের আভা স্পষ্ট। মূর্তিটি সম্পূর্ণ তান্ত্রিক শাস্ত্র অনুসারে তৈরি। দেবীর কপাল রাঙানো সিঁদুরে আর শরীর চড়ানো লাল শাড়িতে, যা তাকে একদিকে আদিম উপজাতীয় মাতৃদেবীর রূপে তুলে ধরে, অন্যদিকে তান্ত্রিক শক্তিরও পূর্ণ অভিব্যক্তি করে তোলে। নীল পদ্ম, লাল জবা, খয়ের, মুড়ি, নারকেল, মদ ও অন্যান্য তান্ত্রিক উপকরণ দিয়ে এখানে মায়ের পুজো করা হয়। গর্ভগৃহের ঠিক সামনেই রয়েছে একটি অর্ধমণ্ডপ, যেখানে দাঁড়িয়ে স্থিরভাবে মায়ের মূর্তি দর্শন করা যায়। প্রতি শক্তিপীঠেই এক একজন ভৈরব রক্ষাকর্তা হিসেবে অবস্থান করেন। তারাপীঠও তার ব্যতিক্রম নয়। এই পীঠে রক্ষাকর্তা হলেন চন্দ্রচূড় ভৈরব বা চন্দ্রচূড়েশ্বর ভৈরব। তিনি মূল মন্দিরের কাছেই তার নিজস্ব মন্দিরে অধিষ্ঠিত। তান্ত্রিক সাধনা শুরু করার আগে সাধকরা প্রথমে চন্দ্রচূড় ভৈরবের কাছে অনুমতি প্রার্থনা করেন। বিশ্বাস করা হয় যে কোনো গভীর, তীব্র বা নিম্নক্ষর তান্ত্রিক অনুশীলনের আগে ভৈরবের অনুমতি ও আশীর্বাদ না নিলে সাধনা সফল হয় না, বরং বিপদ ডেকে আনে। তারাপীঠে তান্ত্রিকদের কাছে তাই চন্দ্রচূড় ভৈরব শুধু রক্ষাকর্তা নন, তিনি পথপ্রদর্শক, জাগ্রত শক্তির অধিপতি এবং সমগ্র শক্তিপীঠের প্রহরী হিসেবে পূজিত হন। এই শিব মন্দিরের ঠিক নিচেই আছে একটি প্রাচীন পুকুর, যা দীর্ঘদিন ধরে আচার এবং ধর্মীয় ব্যবহারের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয়রা এই পুকুরটিকে মা তারা কুণ্ড বলে ডাকেন। লোককথায় বলা হয় ঠিক এই কুণ্ডের ধারে বসেই সাধক বামাক্ষেপা সতীর ধ্যান ও কঠোর তপস্যা করতেন। আজকের দিনে তারাপীঠ একটি ব্যস্ত তীর্থনগরী। ভক্তদের ভিড়ে দোকানপাট, লজ, আশ্রমে পরিপূর্ণ। কিন্তু কিছু বছর আগে পর্যন্ত এটি ছিল অপেক্ষাকৃত নির্জন একটি গ্রাম, যেখানে মানুষের বসতি কম, সুযোগ সুবিধাও ছিল অত্যন্ত সীমিত। মন্দিরটি নির্মিত হয়েছে যে ভূমির উপর, সেটি পরিচিত মহাশ্মশান নামে, এক বিশাল শ্মশান ভূমি যা তারাপীঠের আধ্যাত্মিক পরিচয়ের মূল কেন্দ্র। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই মহাশ্মশানের পরিধি অনেকটাই সংকুচিত হয়েছে। বর্তমানে এটি একটি খুব ছোট এলাকায় সীমাবদ্ধ। এই এলাকাতেই রয়েছে সেই প্রাচীন অশ্বত্থ গাছ, যার নিচে মা তারার প্রকাশ ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। লোককথা অনুযায়ী এই স্থানটির নিচে প্রায় 1 লক্ষ কুলি সমাধিস্থ রয়েছে, যা একে তান্ত্রিক সাধনার এক অতুলনীয় শক্তিকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখানে সাধনার ধরন বিভিন্ন রকমের, যেমন শ্যামা সঙ্গীত, রাত্রিকালীন তন্ত্রপাঠ, ধ্যানযোগ, মহাশ্মশানের সব সাধনা। এই জন্যই তো এই শ্মশানকে বলা হয় মায়ের কুঠি, যেখানে দেবী প্রকৃতি রূপে বিরাজ করেন। মহাশ্মশান আজও ভরপুর ছোট ছোট কুঁড়ে ঘরে, যেখানে তান্ত্রিকরা বাস করেন এবং সাধনা চালিয়ে যান। তারা এখনও ঠিক ততটাই রহস্যময় ও অধরা যেমনটা ছিল অতীতে। তারাপীঠ বললে যার কথা না বললেই নয়, তিনি হলেন বামাক্ষেপা, সাধক বামাক্ষেপা। বামাক্ষেপার জন্ম 1837 সালে শ্রীরামকৃষ্ণের জন্মের ঠিক 1 বছর পরে তারাপীঠের পাশের আলতা নামের ছোট্ট একটি গ্রামে। তার প্রকৃত নাম ছিল বামা, কিন্তু ছোটবেলা থেকেই সংসার ধর্মে সম্পূর্ণ অনাগ্রহ দেখে গ্রামবাসীরা তাকে ডাকতে শুরু করে বামাক্ষেপা। ছোটবেলায় বামাক্ষেপার ছিল এক অদ্ভুত অভ্যেস। গভীর রাতে তিনি চুপি চুপি প্রতিবেশীদের ঘরে ঢুকে দেবদেবীর মূর্তি চুরি করে নিয়ে যেতেন। সেগুলো দূরে নদীর ধারে নিয়ে গিয়ে সারা রাত ধরে পুজো করতেন। যতই তার বাবা মা বকাঝকা করুক না কেন, সে কোনোভাবেই এই অভ্যেস ছাড়াতে চাইত না। শৈশবেই তিনি শুনেছিলেন এক পরম সিদ্ধতান্ত্রিক কৈলাসপতি বাবার কথা। বামা একদিন নিজেই চলে গেলেন তার কুটিরে।
কৈলাসপতি বাবা তার ভেতরের তীব্র আধ্যাত্মিক আকর্ষণ ও ক্ষমতা বুঝতে পেরে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন। সেই থেকেই শুরু হয় বামাক্ষেপার কঠোর তান্ত্রিক সাধনার যাত্রা। বামাক্ষেপা কখনো সংসারের কাজকর্মে নিজেকে মানিয়ে নিতে পারেনি। ফুল তোলার মতন সাধারণ দায়িত্বেও তার মন থাকত না। তিনি সর্বক্ষণ নয় থাকতেন দেবীমন্ত্র, ধ্যান ও মাতৃসাধনায়। দেহের আরাম আয়েশ ভুলে তিনি দিনরাত নির্বিকার হয়ে থাকতেন। দিনরাত শীত গ্রীষ্মের ব্যবধানও আর তার শরীর অনুভব করতে পারত না। গাঁজা সেবন করে সাপ, নেউল, কুকুর, শেয়ালের সঙ্গী হয়ে তিনি বাস করতেন তারাপীঠের সেই মহাশ্মশানে। যেখানে সাধারণ মানুষের ভয়, তার কাছে ছিল সাধনায় প্রয়োজনীয় উপাদান। একদিন মন্দিরের পুরোহিতরা বামাক্ষেপাকে মা তারা নৈবেদ্য দেওয়ার আগেই প্রসাদ খেতে দেখে খুব রেগে গেলেন। তাকে বকাঝকা করলেন, খাবার দেওয়া বন্ধ করলেন। এই ঘটনার ঠিক 4 দিন পরেই নাটোরের মহারানী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। মা তারা স্বপ্নে এসে তাকে জানাচ্ছেন, আমি এখানে থাকতে চাই না। আমার প্রিয় পুত্র বামাকে আমি খেতে বলেছিলাম, আর পুরোহিতরা তাকে মারধর করে খাবার কেড়ে নিয়েছে। আমার ছেলে না খেলে আমি মা হয়ে কিভাবে খাবো? স্বপ্ন থেকে জেগে উঠে মহারানী সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এখন থেকে বামাক্ষেপাকে আগে ভোগ দেওয়া হবে, তারপর দেবীর উদ্দেশ্যে নৈবেদ্য যাবে। এরপর থেকে কেউ আর তাকে বাধা দেওয়ার কোনো সাহস করেনি। ক্রমে বামাক্ষেপার অলৌকিক শক্তির গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাতে থাকলো। কেউ এলো শুধু তার আশীর্বাদ নিতে, কেউ অসুখ সারাতে, আবার কেউ জীবনে দুঃসময় থেকে মুক্তি পেতে। বামাক্ষেপা হয়ে উঠলেন তারাপীঠের দেবমত্ত সাধক, যার ভক্তি, উন্মাদনা এবং মাতৃসাধনা আজও প্রচলিত। আজও তারাপীঠে তার আশ্রম, ধ্যানস্থল সবই ভক্তদের জন্য ঘুরে দেখার স্থান। আজকের এই ব্যস্ত তীর্থনগরী তারাপীঠে 50 লক্ষেরও বেশি দর্শনার্থী শত শত লজ, হোটেল, ধর্মশালাতে এসে থাকে। আধুনিক চত্বরে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা, তারাবিতান নামে নতুন করে সাজানো পর্যটন অঞ্চল সবই এখন তারাপীঠে দেখতে পাওয়া যায়। ভক্তরা সারা বছর লাইনে দাঁড়িয়ে মা তারার দর্শন করেন। অমাবস্যা, অম্বাপুচি, কালী পূজা এই দিনগুলোতে মানুষের ভিড় হয় দেখার মতো। তারাপীঠ কেবল একটি মন্দির নয়, একটি জাগ্রত শক্তির ভূমিও বটে। এখানে মৃত্যু ও জীবনের সীমানা যেন এক হয়ে এসেছে। এখানে দেবী শুধু মূর্তি নন, তিনি শক্তি, তিনিই আবার রক্ষার প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তরা এখানে এসেছে মুক্তির আশায়, আর ফিরেছেন এক অদ্ভুত শান্তি নিয়ে। তারা মায়ের আশীর্বাদে তারাপীঠ আজও দাঁড়িয়ে আছে রহস্য, শক্তি আর ভক্তির এক অনন্ত স্মৃতিচিহ্ন হয়ে। এই যে বললাম তারাপীঠ রহস্যে মোড়া একটি মায়ের স্থান, যেখানে মা নিজেও রহস্যময়, সেখানে অলৌকিক ও বিরল ঘটনা থাকবে না তা কি কখনো হয়? এতক্ষণ তো প্রচলিত কাহিনী শুনছিলেন, এবার একটু গভীরে গিয়ে তারাপীঠের বিরল কিছু রহস্যের কথা জানা যাক, যা শুনে ভয় নিজেই মায়ের পায়ে মাথা নত করে। তারাপীঠের সবচেয়ে ভয়ঙ্কর এবং গোপন আচার হলো সব সাধনা। অমাবস্যার গভীর রাতে, বিশেষ করে কৌশিকী অমাবস্যা বা ভূত চতুর্দশীতে সম্পূর্ণ নির্জন চিতার পাশে এই সাধনা করা হয়। সাধক একটি সদ্যমৃত দেহের, যার ভবিষ্যতে কোনো দাবিদার নেই বা অপঘাতে মৃত্যু হয়েছে এমন একটি মৃতদেহের উপর জপ শুরু করেন। তন্ত্রশাস্ত্র মতে সাধনা যখন চরম সীমায় পৌঁছায়, তখন সেই মৃতদেহটি হঠাৎ জীবন্তের মতন আচরণ শুরু করে। মৃতদেহের মুখ দিয়ে তীব্র চিৎকার, অট্টহাস্য বা ভয়ঙ্কর আওয়াজ বের হয়। সাধককে ভয় দেখিয়ে আসন থেকে চ্যুত করার জন্য চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। তখন যদি সাধক ভয় না পেয়ে মা তারার মন্ত্র জপ করে যেতে পারেন, তবে এক সময় সেই মৃতদেহ শান্ত হয় এবং সাধকের প্রশ্নের উত্তর দেয় বা সিদ্ধির পথ বাতলে দেয়। সামান্যতম ভুলের বা ভয়ের মাসুল হতে পারে অবধারিত মৃত্যু বা মানসিক ভারসাম্যহীনতা। আর এটি কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে দেখা বা অনুভব করা সামান্য ব্যাপার নয়। এবার আসি এই ঘটনার আরেকটি ভয়ঙ্কর দিকে। তারাপীঠে চিতার পাশে আজও কিছু অত্যন্ত উগ্র এবং ভয়ঙ্কর মানের সাধকদের দেখা মেলে, যাদের অঘোরী সাধক বলা হয়। এরা জ্বলন্ত চিতার ছাই অর্থাৎ ভস্ম সারা শরীরে মাখেন। লোকচক্ষুর আড়ালে গভীর রাতে এরা চিতার জ্বলন্ত অঙ্গার থেকে আধপোড়া মানবাংশ বা উচ্ছিষ্ট সংগ্রহ করে দেবীকে উৎসর্গ করেন এবং নিজেরাও আহার করেন। সাধারণ মানুষের কাছে এটি চরম ঘৃণ্য বা ভয়ঙ্কর মনে হলেও অঘোরীদের কাছে
এটি হলো পার্থিব মোহ ও সুচিতা অসুচিতার ঊর্ধ্বে ওঠার এক চরম পরীক্ষা। তাদের বিশ্বাস মা তারা সৃষ্টির সব কিছুতেই আছেন, পবিত্র বস্তুতেও, আবার চিতার জ্বলন্ত ছাই বা মৃতদেহতেও। তারাপীঠ শ্মশানে এলাকারই এক কোণে রয়েছে প্রাচীন রক্ষাকালীতলা। এই স্থানটিকে মন্দিরের চেয়েও বেশি ভয়ঙ্কর এবং জাগ্রত বলে মনে করা হয়। অতীতে এখানে তীব্র তান্ত্রিক আচারের অংশ হিসেবে ছাগল বা মোষ বলির রক্ত চড়ানো হতো। এখনকার কাপালিক ও তান্ত্রিকদের বিশ্বাস, গভীর রাতে যখন শ্মশান স্তব্ধ হয়ে যায় তখন এই রক্ষাকালীতলার বেদি থেকে এক ধরনের অদ্ভুত শক্তি নির্গত হয়। শোনা যায় বহু বছর আগে এখানে নরবলির মতন ভয়ঙ্কর প্রথাও গোপনে প্রচলিত ছিল। আজও তান্ত্রিকরা দাবি করেন অমাবস্যার রাতে এই বেদির আশেপাশে কোনো সাধারণ মানুষ একা গেলে তার বুক ধরফরানি শুরু হয় এবং এক অদৃশ্য চাপের কারণে দম আটকে আসার উপক্রমও পর্যন্ত হতে পারে। শ্মশানের সাধকদের মতে তারাপীঠে এমন কিছু সিদ্ধ তান্ত্রিক আছেন যারা বহু বছর আগে মারা গেছেন, কিন্তু তাদের আত্মা আজও এই শ্মশান ত্যাগ করতে পারেনি। অনেক সাধারণ মানুষ বা নতুন সাধক রাতে শ্মশানের চিতার পাশে বসলে হঠাৎ অনুভব করেন তাদের ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে কিংবা ফিসফিস করে কথা বলছে। তাকালে দেখা যায় এক বিশাল আকৃতির কালো ছায়া, যা মুহূর্তের মধ্যে চিতার আগুনে বা বাতাসে মিলিয়ে যেতে থাকে। কাপালিকদের মতে এগুলো হলো ভৈরব বা ডাকিনী যোগিনী, যারা মা তারার অনুচর হিসেবে শ্মশান পাহারা দেয়। এদের কুনজরে পড়লে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। মা তারার মন্ত্র কোনো সাধারণ মন্ত্র নয়, এটি হলো উগ্রতারা মন্ত্র। সঠিক গুরুদীক্ষা এবং মানসিক শক্তি ছাড়া এই মন্ত্রের অপপ্রয়োগ বা শ্মশানে বসে জপ করা অত্যন্ত বিপজ্জনক। বহু মানুষ তন্ত্রের লোভে বা অলৌকিক ক্ষমতা পাওয়ার আশায় তারাপীঠে সেই গোপনে জপ শুরু করেন, কিন্তু তীব্র আধ্যাত্মিক এবং ভৌতিক শক্তির সেই ভাইব্রেশন সাধারণ মস্তিষ্ক সহ্য করতে পারে না। ফলে বহু সাধক মাঝপথে সম্পূর্ণ উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মনে করা হয় তারাপীঠের আনাচে কানাচে ঘুরে বেড়ানো অনেক পাগলই আসলে এই সাধনায় ব্যর্থ হওয়া একটি সাধক। মানুষ যা কিছুকে আজ অব্দি ভয় পেয়ে এসেছে, মৃত্যু, অন্ধকার, পচন আর একাকিত্ব, তারাপীঠের মহাশ্মশান সেই সমস্ত কিছুকে এক জায়গায় এসে উদযাপন করে। যেখানে সাধারণ মানুষের সভ্যতার অহংকার আর সামাজিক সুচিতা এসে থমকে দাঁড়ায়, ঠিক সেখান থেকেই শুরু হয় তারাপীঠে মা তারার প্রতি ভক্তির যাত্রা। চিতার ছাই গায়ে মাখা সেই কাপালিকদের কাছে জীবন আর মৃত্যুর কোনো আলাদা অস্তিত্ব নেই। তারা জানেন যে মহাবিশ্বের সবচেয়ে বড় সত্যটি লুকিয়ে আছে এই জ্বলন্ত কাঠের শেষ স্ফুলিঙ্গে। দিনের আলোয় যা কেবলই এক প্রাচীন পৌরাণিক মন্দির, রাতের বুক চিরে সেটাই হয়ে ওঠে এক আদিম শক্তির উৎস। কারণ তারাপীঠে এসে ভয় তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এখানে এসে মানুষের সমস্ত পার্থিব ভয়, সমস্ত মোহ এবং অহংকার ভয়ার্ত হয়ে মহাশ্মশানের চিতাভস্মে চিরতরে বিলীন হয়ে যায়। আর পার্থিব মায়ার এই চরম বিসর্জনিত সাধারণ মানুষকে নিয়ে যায় সমস্ত বন্ধন মুক্তির উপারে, যেখানে ছায়ের প্রতিটি কণা ফিসফিস করে বলে ওঠে, এবার তোর অহংকারের অবসান হলো। আর আত্মায় জেগে ওঠে মোক্ষের পরম আলো, আর অবশিষ্টাংশ হিসেবে রয়ে যায় শুধু এক পরম ও অনন্ত স্তব্ধতা। আজকের মতো আমাদের এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কি কি বিষয়ে আমরা ভিডিও আনবো অবশ্যই সেটাও মতামত করে জানাবেন। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে।